হ্যালো ফ্রেন্ডস, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব দেখেন, ইউটিউবে ভিডিও ভাইরাল হয় না কেন? দেখেন, আপনাদের সঠিকভাবে থাম্বনেল তৈরি করতে পারেন না। থাম্বনেল যেটাকে বলে, আমরা প্রত্যেকটা ভিডিওর আগে দেখবো একটা থাম্বনেল, বা ফানি চ্যানেলে ফানি থাম্বনেল থাকে, টিউটোরিয়াল ভিডিও হলে টিউটোরিয়াল ভিডিওর বিষয়ে থাম্বনেল লেখা থাকে যে এই অ্যাপস দিয়ে কিভাবে কাজ করবেন, বা নিউজের চ্যানেল হলে নিউজ লেখা থাকে, আজকের নিউজ বা এই যেকোনো কাহিনী নিয়ে নিউজের চ্যানেলে নিউজের থাম্বনেল লেখা থাকে, বা কার্টুনের চ্যানেলে কার্টুনের থাম্বনেল লেখা থাকে। তো আজকে দেখাবো আমি আপনাদেরকে, এই যে দেখেন এই থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলটা কিন্তু আমার নিজের হাতে দিয়ে তৈরি করা। তো আপনি আমার মতে কিভাবে এরকম থাম্বনেল তৈরি করবেন, বা আপনি এই থাম্বনেল তৈরি করতে করতে এরকম একটা পর্যায়ে চলে যাবেন যে আমার থেকেও আরো ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারবেন। আমি যে আপনাদের দেখে এই যে একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই যে একটা থাম্বনেল, এই থাম্বনেল গুলা কিন্তু আপনি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করে নিতে পারবেন। দেখেন ভাই, আপনি যদি থাম্বনেল না তৈরি করতে পারেন সুন্দরভাবে, তাহলে কিন্তু আপনার ভিডিও ভালো হবে না। আমার থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, আমার থেকেও আপনি আরো ভালো মানের থাম্বনেল তৈরি করতে পারবেন। যে আপনি জাস্ট এই ভিডিওটা দেখে শিখে নেন, একবার দেখে শিখে নেন, বারবার কোনো ভিডিও দেখা লাগবে না। থাম্বনেলটি মূলত তৈরি করা হয় পিক্সেল ল্যাব নামে যে একটা অ্যাপস আছে, আপনারা গুগল ক্রোম বাজারে লিখে সার্চ দিবেন, তাহলে ইন থেকে আপনারা দেখে থাম্বনেল গুলো আপনি ডিজাইন করে নিতে পারবেন বা তৈরি করে নিতে পারবেন। দেখেন, এই যে থাম্বনেল গুলো সম্পূর্ণ কিন্তু আমার নিজের হাত দিয়ে তৈরি করা, জাস্ট হাতে থাকা মোবাইল ফোন দিয়েই। আপনিও চাইলে এরকম থাম্বনেল তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আমরা এখন চলে যাব সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপস এর ভিতরে। তো গাইস, আমরা এই যে সরাসরি পিক্সেল ল্যাবে চলে আসলাম। পিক্সেল ল্যাবে আসার পর পিক্সেল ল্যাবের উপর ক্লিক করে দিলাম। আর আপনার পিক্সেল ল্যাব কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নামিয়ে নিতে পারবেন। আর যদি পিক্সেলের প্রোটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার কিনে নিতে হবে। আপনার ফেসবুকে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাড আসে যে পিক্সেল ল্যাব প্রো কিনুন, বা বিভিন্ন ধরনের অ্যাপস প্রো কিনুন, এখান থেকে আপনারা কিনে নেবেন। আমি ওকেতে ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পরে আবার পিক্সেলের উপর ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পরে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, আমরা কি করবো, থ্রি ডটের উপর ক্লিক করব। এখানে ইমেজ সাইজ যে যে লেখাটা দেখতে পাচ্ছেন, যে ইমেজ, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই, এই যে ইমেজ সাইজ যে লেখাটা, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম, এই যে ইউটিউব যে যে আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমার সাইজ, মানে এই 1280 1020, এটা হলো ইউটিউব থাম্বনেলের সাইজ। এটা করার পরে আমরা এই যে এখানে ওকে তে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এই সাইজটা কিন্তু আমার থাম্বনেলের সাইজটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এই যে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে গ্যালারি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, ভালোভাবে লক্ষ্য করেন। আমরা কি করব, গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি একটা ছবি বাছাই করব। যে কোনো ধরনের একটা ছবি আমরা এখান থেকে সিলেক্ট করব, মানে জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে আপনার থাম্বনেল যে তৈরি করবেন। ধরে নিন আমি এই এই পিকচারটাই আমি এখানে অ্যাড করব। তো এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে পিকচারটা পড়ছে, এখানে ক্লিক করে নেবেন। এখানে বসায় দিলাম, দেখেন ভালোভাবে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমরা কি করব, এই যে এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা লক আসছে, তালার মতো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলে বিষয়টা হলো আমার পিকচারটা এখন লড়াচড়া করবে না। আর এটা যদি অন করে রাখি, তাহলে দেখেন পিকচারটা লড়াচড়া করবে। তো আমরা কি করব, যেহেতু কাজ করব এখানে লক করে রাখবো। এখানে আমরা লক করে রাখবো যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এখন আমরা এখানে একটা কালার অ্যাড করব। এই যে এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে আমার গ্যালারি থেকে আমি নিব, মূলত হলো এটাকে আমরা এখান থেকে আমার ডাউনলোড করে নেব। এই যে দেখেন এখানে আমার দেওয়া আছে। তো এখানে ক্লিক করে এই যে সাইজটাকে দেখেন, এটাকে অ্যাডজাস্ট করে আমরা এই যে এখানে দিয়ে যে ক্লিক করে ধরে রাখি, এখানে ক্লিক করে ধরে রাখলে আমার ছবির নিচে চলে আসবে। এই দেখেন, এই যে এখানে ক্লিক করে ছবির নিচে নিয়ে আসলাম, আসার পরে এটাকে আপনি ছোট বড় করে নিতে পারেন। এটা জুম করে একটু ছোট বড় করে এটাকে কালো কালার রাখলাম, বা কালার আমি যদি চেঞ্জ করতে চাই, এদিকে আমরা স্ক্রল করব। স্ক্রল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করে দিব। গিম্বেলের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলাম। এটাকে অন করে দিব। অন করে দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আপনারা চাইলে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা, এই দেখেন এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। আপনার পছন্দ অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ড এই সাইডে ব্যবহার করবেন। তো আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডটাই ব্যবহার করব। এখানে ক্লিক করে এটাকে দেখেন, এটাকে এদিকে আনলে ফুল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার বাড়িয়ে কমায় নিতে পারবেন। আমি এটাকে কমায় নিব ব্যাকগ্রাউন্ডটা। এখানে অতটুকু রাখলাম, রাখার পরে ওকেতে ক্লিক করে দিলাম। এখানে মূলত হলো আমরা এই থাম্বনেলের এখানে যে আমরা কিছু লিখবো,
এই যে এই জায়গাটার ভিতরে আমরা কিছু লিখবো, দেখতে পাচ্ছেন। তো সরি, এটাকেও আমরা লক করে রাখতে হবে। এখানে ক্লিক করে দিলাম, এই যে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমরা এখানে কিছু লিখবো এখন। তো আমার লেখাটা কপি করা ছিল, তো আমরা এখানে কি করবো, এই সরি আমি আপনাদেরকে প্রথমে দেখাই। তো আবার আমরা ব্যাগে চলে আসবো। এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে যে কলমের মতো যে আপনারা আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আগের যে লেখাটা থাকবে অংশটা, এটাকে ডিলিট করে দেবো। এখানে ক্লিক করে ধরলেই এই যে কর্নারে ডিলিট অপশন আসবে। এই যে এখানে আমরা এখানে ধরে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমরা যে লেখাটা লিখবো এটা রাখবো এখানে। তো আমি পুরা লেখাটা একসাথে লিখবো না, আমি এই কেটে কেটে নিব। তো আমি আগে অর্ধেক লেখা লিখলাম। এখানে ক্লিক করে ধরে দিলাম। এই যে এখানে দেখেন লেখাটা চলে আসে। তো আমরা লেখাটার কালার চেঞ্জ করব। এখানে ক্লিক করে হলুদ কালারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা ফন্ট অ্যাড করব, যেটাকে স্টাইল লেখা বলে বিভিন্ন ধরনের বাংলা। এখানে ক্লিক করে দেব। আর এই ফন্ট গুলা কিন্তু আপনার পিক্সেল প্রোটার ভিতরে কিন্তু পাবেন। আর এই সাধারণত আমরা যে পিক্সেল ডাউনলোড করে নামাই ক্রোম বাজার থেকে, এখানে দুই একটা ফন্ট থাকে। এখানে অসংখ্য ফন্ট কিন্তু এখানে আপনার রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে ফন্ট ব্যবহার করবেন। আমি এই ফন্টটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে এখানে দিলে আমরা জুম করে ছোট বড় করে নেব। এখানে এই দেখেন আমরা ছোট বড় করে নিলাম। এই যে এখানে ক্লিক করে দিলাম। এই যে এখানে ক্লিক করে দেওয়ার পরে এটাকে মাপ অনুযায়ী এখানে রাখলাম। রাখার পরে যে আমরা বাকি লেখাটা লিখবো, তো এখানে ক্লিক করে আবার এই যে কলমের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আগে যে লেখাটা লিখছিলাম এটাকে এখানে রাখবো। তো আমরা বাকি অংশ ডিলিট করে দেব। আপনি মন অনুযায়ী লিখে নেবেন। আমি এখানে ক্লিক করে এই লেখাটা নিচে এখানে রাখবো। তো এটা ধরে নিন সাদা কালারই থাকবে। আবার আমরা কি করব, ফন্টের ভিতরে ক্লিক করব, ফন্ট চেঞ্জ করব। এই যে এই ফন্টটা ক্লিক করে এখানে ওকেতে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন ফন্ট, আমরা এটাকে জুম করে এটা অতটুকু রাখবো। তো আমি কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই অতটুকুই আমি লেখা লিখলাম। তো আপনাদের আপনার মন মতো জানি আপনি যে সময় থাম্বনেল তৈরি করবেন, আরো সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করবেন। আমার মতো আমি যেরকম ভাবে সুন্দরভাবে তৈরি করি, তো আমি আপনার বোঝানোর ক্ষেত্রে অতটুকু লেখা লিখলাম। আমি আর বেশি কিছু লিখলাম না। তো আপনার যে বিষয় তৈরি করবেন, আপনার যতটুকু লেখা দরকার ততটুকুই কিন্তু এখানে লিখতে পারবেন। বা আমার এই পিকচারটা যদি আরো ছোট করে দেন, তাহলে কিন্তু আরো লেখাগুলো অনেক বড় করে বাসাইতে পারবেন। এই যে আপনারা এখানে ক্লিক করে দিলে এই লেখাটা দেখছেন, এই যে ছোট বড় করতে পারবেন। এই যে দেখেন। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকলে আমাদের বিকে এডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখন এই থাম্বনেলটা তৈরি করলাম, আমরা সেভ করে আমরা গ্যালারিতে নিয়ে যাব। এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। এই যে এখানে আমরা এখানে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের গ্যালারিতে চলে যাবে। বা আমি এখানে ক্লিক করে সাইজ আরো কোয়ালিটি বাড়িয়ে নিব। এখানে ক্লিক করে দিবেন। আবার এই নিচেরটাতে এখানে ক্লিক করে আমরা এই যে এই অপশনটার ভিতরে ক্লিক করব। থাম্বনেলের কোয়ালিটিটা বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে থাম্বনেলটা কিন্তু আমার গ্যালারিতে চলে যাবে সরাসরি। তো আমরা ব্যাকে চলে আসবো। আমরা এখন দেখবো থাম্বনেলটা তৈরি করলাম যে এই থাম্বনেলটা এখানে চলে আসছে কিনা। দেখেন থাম্বনেলটা কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে। এখন চাইলে আমি ইউটিউবে আপলোড করে দিতে পারি। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন।